প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। চতুর্থ বর্ষ সাজেশন পরীক্ষা 2024 তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে 2026-এর এপ্রিলের 30 তারিখ থেকে। তাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট তোমরা যারা আছো তোমাদের জন্য আমরা একটা বিশেষ সাজেশন তৈরি করেছি। এখানে শর্ট একটা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সাজেশন, রচনামূলক সাজেশন এবং ক বিভাগে অতি সংক্ষিপ্ত সাজেশন এবং সাজেশন প্লাস উত্তর আমরা এবার তোমাদেরকে প্রোভাইড করব আলাদা আলাদা পিডিএফে। পেইড সাজেশন নিতে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি পেতে অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তোমরা যারা ফ্রিতে এই ভিডিওটা দেখবা বা সাজেশন কিনবা না, টাকা খরচ করবা না, দরকার নাই, তোমরা এই কয়েকটা প্রশ্ন ভালোভাবে পড়তে থাকো। আর স্পেশাল 5টা প্রশ্ন আমি আমার পেইড স্টুডেন্টদের দেবো এই সাবজেক্টের জন্য, 903 কোডের জন্য, যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং যেগুলো মার্কিং করে পরীক্ষায় পড়তে হবে, কারণ 5টি প্রশ্নে এবারে পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি হাই চান্সেস রয়েছে। আচ্ছা, এখন এখান থেকে দেখতে পাচ্ছ রচনামূলক প্রশ্ন, এগুলো ফ্রিতে আমি দিচ্ছি তোমাদেরকে, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো বেশ গুরুত্বপূর্ণ দিয়ে দেখতে হবে। উপরের 5টা প্রশ্ন আমি তোমাদেরকে হাইড করে দিয়েছি, সেটা আগেই বলছি। তোমরা যারা শুধুমাত্র পেইড সাজেশন কিনবে তাদেরকে আমি এই 5টা সহ আমি প্রশ্ন উত্তর সহ সব কিছু দিয়ে দেবো, চিন্তা করার কিছু নেই। উপরের 5টি প্রশ্নের পর এই প্রশ্নগুলো জোর দিতে হবে। 1 নাম্বার হলো, স্থানীয় সরকার কাকে বলে? স্থানীয় সরকারের মূলনীতি ব্যাখ্যা করো। এটা বেসিক ক্লিয়ার রাখার জন্য এটা খুব বেশি পড়ার প্রয়োজন রয়েছে। জাতীয় রাজনীতি, স্থানীয় রাজনীতির প্রভাব আলোচনা করো। বাংলাদেশে গ্রামীণ সমাজের রাজনৈতিক অংশগ্রহণের সমস্যা বর্ণনা করো। এই 3টা প্রশ্ন অধিকতর গুরুত্ব দিতে তোমরা পড়বা, গুরুত্বপূর্ণ, তবে মোটামুটি ধারণা নিয়ে যাওয়া ভালো। আরও তোমাদেরকে 3টা প্রশ্ন আমি দিচ্ছি, এই প্রশ্নগুলো মূল পয়েন্টগুলো অন্তত জেনে রাখা ভালো, যাতে পরীক্ষা আসলে তোমার মনের মতো করে তুমি বানিয়ে লিখতে পারো। হ্যাঁ, সে 3টা প্রশ্ন কি? সে 3টা প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতি সমূহ আলোচনা করো। বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর আয়ের উৎসসমূহ লিখো। গ্রামীণ কোন্দল কি? বাংলাদেশের গ্রামীণ কোন্দলের কারণগুলো আলোচনা করো। আর তোমরা যারা অল সাবজেক্টে পিডিএফ নিতে চাচ্ছ, পূর্ণাঙ্গ সাজেশন, উত্তর এবং ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সম্পূর্ণটাই থাকবে, তারা এই পিডিএফ নিতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। সেটা হলো 0174015770705। একটা জিনিস তোমরা সবসময় মাথায় রাখবা, পরীক্ষা যেহেতু কাছে চলে এসেছে, আর মাত্র 15 দিনের মতো 20 দিনের মতো রয়েছে, কোনো চিন্তা করার কিছু নেই। আমার এই প্রশ্ন বা আমার এই সাজেশনগুলো পড়লে তোমরা A+ পর্যন্ত পাবা, তোমরা যদি ভালো মতো পড়তে পারো। কারণ আমি যে কয়েকটা প্রশ্ন দিয়েছি খুবই কম, এগুলো ঘুরে উল্টে তোমাকে পড়তে হবে, সব সময় পড়তে হবে। রেস্ট নাও, বাইরে যাও, আবার এসে পড়ো, আবার বাইরে যাও, ঘুরো ফেরো, আবার এসে পড়ো। জাস্ট এই কয়েকটা প্রশ্ন তুমি যদি কমপ্লিট করতে পারো, তাহলে তোমার এবারের অনার্স চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের ছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা সবাই ভালো করতে পারবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।